অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন। আমি বলছি যে বেশ কিছুদিন পরে আবার আসছি। এখন থেকে চেষ্টা করব ভালো ভালো মেসেজ যেগুলো আপনাদেরকে দেই সেই লেভেলের পাইলে অবশ্যই নিয়ে আসবো। তো এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় বন্ধুরা খুব ভালো মানের একটা নিয়োগ প্রকাশ করছে, যেখানে ইন টোটাল 530 জনের মতো ছেলে মেয়ে নিয়োগ করবে। যেখানে ক্যাটাগরি আছে দেখেন, এখান প্রথম পেজে একের থেকে শুরু করে ইন টোটাল প্রথম পেজে আছে 9টা। পরের পেজে যদি আমি চলে যাই, এখানে ইন টোটাল ক্যাটাগরি হবে 17টা ক্যাটাগরি। 17টা ক্যাটাগরিতে 530 জন। এখানে সবচেয়ে বড় কথা, অষ্টম শ্রেণী পাস, এইচএসসি পাস এবং এইচএসসি পাসে সবচেয়ে বেশি সংখ্যক ছেলেমেয়ে নিয়োগ করবে। বন্ধুরা, সার্কুলারের লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি। ওইখান থেকে লিঙ্কে ক্লিক করা মাত্র আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। তো আমি আপনাদেরকে বেসিক যতটুকু বলার বলছি, বাকিটা আপনাদের একটু নামায় প্লিজ একটু পড়ে নেবেন। চলুন আমরা দেখি, শুরু থেকে একটু শুরু করি। এখানে দেখেন, আচ্ছা, এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি যানবাহন অধিদপ্তর, এখানে তারা প্রথম যে ক্যাটাগরিটার কথা বলছে, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। আমি একটা কথা আপনাদেরকে সবসময় বলি, এই যে কম্পিউটার অপারেটর যতগুলো ক্যাটাগরি সাব ক্যাটাগরি সবই কিন্তু এখানে যে 5 নম্বর দেখুন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এক্স্যাক্টলি সব কিন্তু একই ক্যাটাগরির। পরের পেজে মনে হয় একটা এরকম ক্যাটাগরি থাকতে পারে। আপনারা যারা এই কম্পিউটার অপারেটরের যে কোনো একটা ক্যাটাগরি হতে পারে, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর কিংবা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটাই হোক না কেন, আপনারা যদি সেটাতে আবেদন করতে চান, সেক্ষেত্রে কম্পিউটারের উপরে কী ধরনের বেসিক আইডিয়াটা আপনার থাকতে হবে, আমি তার উপরে বিস্তারিত আলোচনা করেছি একটা ভিডিওতে। আমার ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দেওয়া আছে। এটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া, ওইখানে দেওয়া আছে। আপনার ভিতরে যদি ওই ধরনের ক্যাটাগরিগুলো থাকে, আপনি নিশ্চিন্তে আপনি এই ধরনের পদে আবেদন করে ফেলবেন। আপনার চিন্তার কোনো কারণ নেই। আর যদি কোনো কিছুতে কমতি থাকে আপনার, অবশ্যই সেটা কোনো না কোনো কম্পিউটার দোকানে যারা শেখায়, সেখানে গিয়ে আপনার একটু বেসিকটা দেখে নেবেন। এটাতে দেখেন বেসিক স্যালারি দেবে 10,200, অর্থাৎ 14 গ্রেডে স্যালারি পাবে। ইন টোটাল 24,000 সামথিং স্যালারি পাবে। পদের সংখ্যা দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। তারপরে মেকানিক গ্রেড বি, এটা পদের সংখ্যা 19। এইচএসসি সার্টিফিকেটে হলে আবেদন করা যাবে। এরপরে গাড়ি চালক আছে 333 জন, গাড়ি চালক আছে 73 জন, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক আছে 4 জন, হিসাব সহকারী আছে 5 জন। তারপরে কি এদিকে টাইম কিপার 1 জন আছে, এইচএসসি পাস। বন্ধুরা, এইভাবে কিন্তু দেখুন প্রত্যেকটাই। আমি পরের পেজে যদি আসি, আপনার স্টোরম্যান, লেজার সহকারী, কিবোর্ড স্পিডবোর্ড চালক, এইভাবে আপনারা সব কিছু এখানে মোটামুটি পাবেন। এখন কথা হলো, ভাই আমি আবেদনটা করবো কী করে? আপনাকে অবশ্যই পরের পেজে যেতে হবে। পরের পেজে গেলে এখানে আপনাকে অনলাইনে আবেদনের সময়টা দিয়ে দেবে। এই যে দেখেন, এখানে অনলাইনে আবেদন শুরু হবে 20 নভেম্বর, আগামীকাল সকাল 10টা থেকে শুরু হবে। এটা চলবে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত। দ্যাট মিনস আপনি 15 আর এদিকে ধরেন 20, অর্থাৎ 25-26 দিনের মতো আপনার সময় পাবেন। তো আমি যেটা বলবো, বন্ধুরা, আগে সার্কুলারটি নামানোর পরে সুন্দর মতো মনোযোগ সহ পড়েন, পড়ার পরে দেখেন কী অবস্থা, তারপর যোগ্যতা অনুযায়ী আবেদনগুলো করে ফেলুন। আপাতত এতটুকুই, সফল থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।